আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সকল বোর্ডের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 3টি প্যারাগ্রাফ, ব্যাড সাইড, গুড সাইড অ্যান্ড আদার। মাত্র 3টি প্যারাগ্রাফ শিখলেই কিন্তু সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবেন। একটি গ্রাফ সার্চ অথবা একটি পাই সার্চ। গ্রাফ সার্চ শিখলেই তোমার অবশ্যই পাই সার্চটাও ক্লিয়ার হয়ে যাবে। তো সকল ধরনের গ্রাফ চার্ট এবং পাই চার্ট একটা দিয়েই কিন্তু লিখতে পারবে। মাত্র একটি স্টোরি দিয়ে সকল ধরনের স্টোরি লিখতে পারবে। একটি ইমেল দিয়ে সকল ধরনের ইমেল লিখতে পারবে। একটি অ্যাপ্লিকেশন শিখলেই কিন্তু সকল ধরনের অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো দেখো কিভাবে লেখা যায়। প্রথমে আমি দেখাবো প্যারাগ্রাফ নেম, অল ইন ওয়ান প্যারাগ্রাফ, ব্যাড সাইড। দেখো এখানে এসএন আমি লিখছি, এসএন অথবা ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম বসাতে হবে। তো আমি এখানে যে ফরম্যাটগুলো দেব সেখানে যে জায়গার মধ্যে এসএনটা পাবা সেই জায়গার মধ্যে শুধুমাত্র যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি বসায় দিলে হবে। দেখো প্যারাগ্রাফ নেম, ব্যাড সাইড। তো তোমরা কি ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা, কোন প্যারাগ্রাফগুলো লিখতে পারবা, দেখো আমি উদাহরণ হিসেবে 1 থেকে 29টা পর্যন্ত দিছি। এখানে কিন্তু আরও অনেক ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবা। তো বিশেষ করে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে দিলাম। এই যে যেমন করোনা ভাইরাস, কোভিড-19, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে এখানে লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, ড্রাগ এডিকশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, ডিফরেস্টেশন, তারপরে এনভায়রনমেন্ট পলিউশন। তো এখানে কিন্তু অনেকগুলোই আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো এই সবগুলো কিন্তু একটা ফরম্যাটে লিখতে পারবা, শুধুমাত্র টেকনিক অ্যাপ্লাই করতে পারলেই হবে। তো টেকনিকটা আমি দেখাই দিচ্ছি কি করতে হবে। দেখো তোমাদের যে ধরনের প্যারাগ্রাফ আসবে আসুক ব্যাড সাইডের মধ্যে, তোমরা এখানে পরীক্ষার হলে পরীক্ষার খাতার মধ্যে প্যারাগ্রাফ নেম, ধরো তোমাদের আসছে লোডশেডিং, তাহলে এখানে তোমরা কি লিখে দেবা, লোডশেডিং লিখে দেবা। ধরো তোমাদের আসছে এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে তোমরা এখানে কি লিখে দেবা, এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে এই পেজটা একদম হুবহু তোমরা যেরকম আছে সেরকম লিখে দেবা। শুধুমাত্র এখানে এসএনের জায়গায় কি করতে হবে, এসএনের জায়গায় শুধুমাত্র এই যে এখানে যে প্যারাগ্রাফটি লিখবে প্যারাগ্রাফের নামটি, সেই প্যারাগ্রাফের নামটি এখানে লিখে দিলে হবে। এটুকুই কাজ, এখান থেকে এটুকু পর্যন্ত। তো প্যারাগ্রাফ তো এটুকু লিখলে তোমাদের 15 নাম্বার তো দিবে না, তোমাদের আরও কিছু লিখতে হবে। তো আরও আছে দেখো, এই যে এই পেজটাও যেরকম আছে একদম হুবহু বসিয়ে দেবে। শুধুমাত্র এখানে এসএন এই এসএনের জায়গায় তোমরা কি করবা, শুধুমাত্র প্যারাগ্রাফ যেটা লিখতেছো সেই প্যারাগ্রাফের নামটি এখানেও লিখে দেবা, এখানেও লিখে দেবা। তাহলে এটা গেল ব্যাড সাইড প্যারাগ্রাফ। আমি কিন্তু 2 পেজ দিলাম, এই 2 পেজ ভালো করে শিখে তোমরা পরীক্ষার হলে এটাই লিখে দেবা। যে কোনো ধরনের ব্যাড সাইড প্যারাগ্রাফ আসলেই এটাই লিখে দেবা, ঠিক আছে। তারপরে দেখো অল ইন ওয়ান প্যারাগ্রাফ, এটা হচ্ছে গুড সাইড। এখানেও সেম অ্যাসেন বা ফাঁকা জায়গায় প্যারাগ্রাফের নাম বসাতে হবে। তো অ্যাসেন যেখানে যেখানে পাবা, যেখানে যেখানে আমি অ্যাসেন লিখে দিছি সেখানে সেখানে শুধুমাত্র কি করবা, প্যারাগ্রাফের নামটি বসায় দেবা। তো কোন ধরনের প্যারাগ্রাফের নামটি বসাবো, যেহেতু এটা আমি গুড সাইড দেখাচ্ছি তাহলে গুড সাইড জাতীয় যত প্রকার ভালো জাতীয় প্যারাগ্রাফ আছে সেই ভালো জাতীয় প্যারাগ্রাফগুলোর নামটি বসিয়ে দেবা, ঠিক আছে। তো দেখো কি কি লেখা যায়। এই যে দেখো প্যারাগ্রাফ নেম, গুড সাইড। তো এখানে আমি প্যারাগ্রাফের নামগুলা বসাই দিছি। 1 থেকে 40টা পর্যন্ত এখানে প্যারাগ্রাফ একটা ফরম্যাটে কিন্তু লিখতে পারবা। এর বাইরে তো আরও অনেক ধরনের ভালো ভালো দিক থাকতে পারে, ঠিক আছে। তো সব ধরনের প্যারাগ্রাফের জন্য তোমরা কি এই আমি পরে যেই ফরম্যাটটা দেখাচ্ছি সেই ফরম্যাটটা তোমরা অ্যাপ্লাই করবা। তো এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই যে আর্লি রাইজিং, তারপর নলেজ, পাঞ্চুয়ালিটি, তারপরে এখানে হসপিটালিটি, গুড ম্যানার, ঠিক আছে, ভ্যালু অফ টাইম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলাই কিন্তু আছে। তো এই প্যারাগ্রাফ, এই সবগুলো প্যারাগ্রাফ লেখার জন্য তোমরা
এই ফরম্যাটটা ব্যবহার করবা। এই যে এখানে প্যারাগ্রাফ নেম, তো তোমরা এখানে প্যারাগ্রাফের নামটি বসায় দেবা, আর এখানে যেরকম আছে একদম হুবহু সেম টু সেম বসিয়ে দেবা। ঠিক আছে? তো আমি কিন্তু সবগুলো পড়ে শোনাচ্ছি না এবং বাংলাও বলে দিচ্ছি না, কারণ এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি যেহেতু অনেকগুলো ফরম্যাট একসাথেই নিয়ে আসতেছি, সেজন্য তোমাদের টেকনিকগুলাই দেখাই দিচ্ছি শুধুমাত্র। তো এসএন দেখো, এসএন এর জায়গায় তোমরা কি বসাবা, এই যে প্যারাগ্রাফের নামটি বসায় দেবা, আর এগুলো একদম হুবহু খাতার মধ্যে বসিয়ে দেবা। ঠিক আছে? তো শুধু এইটুকু লিখলে তো হবে না, আরও আছে। এই যে এই এখানে যেরকম আছে একদম হুবহু এটাও বসিয়ে দেবা। ঠিক আছে? আর এখানে এসএন যেখানে যেখানে দেখতেছো, এসএন এর জায়গায় তোমরা কি করবা, শুধু ওই যে গুড সাইট জাতীয় যে প্যারাগ্রাফটি আছে ওই প্যারাগ্রাফের নামটি বসিয়ে দেবা। ঠিক আছে? তারপর আসো এডুকেশনাল গুড সাইট অথবা আদার প্যারাগ্রাফ। তো এখানে অনেক ধরনের প্যারাগ্রাফ কিন্তু সব ধরনের প্যারাগ্রাফ এক কথায় আমরা বলতে পারি এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবো, তবে ব্যাড সাইট বাদে। এই যে যেমন এখানে এডুকেশনাল রিলেটেড প্যারাগ্রাফ আসলে তোমরা এর পরের ফরম্যাটটি লিখতে পারবা, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে গুড সাইট প্যারাগ্রাফ আসলে এই ফরম্যাটটি ব্যবহার করতে পারবা। তারপর আদার অন্যান্য প্যারাগ্রাফ, যেমন এখানে ট্রি প্লান্টেশন, এম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, ক্যারেক্টার, স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং। তারপরে এখানে অনেকগুলাই, বলতে গেলে অনেকগুলাই খুবই গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফগুলো। তো এই প্যারাগ্রাফগুলো কিন্তু একটা ফরম্যাটেই কিন্তু তোমরা লিখতে পারবা। তো তোমরা যদি ওই গুড সাইট, আমি যে গুড সাইটটা দেখাইছি 2 নাম্বারে, ওই গুড সাইটটা না শিখে তোমরা যদি এই ফরম্যাটটা শিখো, তাহলে তোমাদের জন্য খুবই বেনিফিট হবে। কারণ একটা শিখে কিন্তু তোমরা গুড সাইটও পেয়ে যাচ্ছ, অন্যান্য প্যারাগ্রাফগুলোও পেয়ে যাচ্ছ, এবং এডুকেশনাল রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেখো ফরম্যাটটা কিভাবে লেখা যায়। এই যে এখানে দেখো প্যারাগ্রাফ নেম, তোমরা এখানে শুরুতে কি লিখবা, প্যারাগ্রাফের নামটি বসাবা। যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নামটি এখানে বসিয়ে দেবা। তারপরে এখানে যেরকম আছে একদম হুবহু এরকম বসিয়ে দেবা। তবে এই যে এসএন এর জায়গায় তোমরা কি করবা, যে প্যারাগ্রাফটি তোমরা এখানে লিখবা নামটি, সেই নামটি এখানেও লিখে দেবা। ঠিক আছে? আর এখান থেকে ডুইং, লার্নিং, রিডিং যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এডুকেশনাল রিলেটেড হলে তোমরা লার্নিং বা রিডিং লিখতে পারো। ঠিক আছে? আর গুড সাইট হলে তোমরা ডুইং করতে পারো। ঠিক আছে? ডুইংটা অ্যাপ্লাই করতে পারো। আর এডুকেশনাল রিলেটেড হলে তোমরা লার্নিং অথবা রিডিং যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে? তারপরে এখানে আরও আছে সেই জিনিসগুলো দেখো। এই যে এখানে যেগুলো আছে একদম হুবহু বসিয়ে দিলে হবে। আর এসএন যেখানে দেখতেছো, এসএন এর জায়গায় তোমরা কি করবা, ওই যে প্যারাগ্রাফের নামটি বসিয়ে দেবা। আর এখানে হি, সি যে কোনো একটা, ছেলেদের কথাবার্তা হলে তোমরা হি ব্যবহার করবা, আর মেয়েদের কথাবার্তা হলে মেয়ে হলে সি বসাবা। আর হি বসালে তোমরা অবশ্যই এদিকে হিস বসাবা, আর সি বসালে তোমরা এখানে হার বসাবা। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত প্যারাগ্রাফের ফরম্যাট। আমি 3টা প্যারাগ্রাফের ফরম্যাট দিছি। 1 নাম্বার হচ্ছে ব্যাড সাইড ফরম্যাট, আরেকটা হচ্ছে গুড সাইড ফরম্যাট, আরেকটা হচ্ছে গুড সাইড এডুকেশনাল এবং আদার প্যারাগ্রাফের জন্য। তো তোমরা যদি গুড সাইডটা শিখতে না পারো, তাহলে এই 3 নাম্বার ফরম্যাটটা অবশ্যই শিখে রাখবা। ঠিক আছে? তারপর আসো গ্রাফ চার্ট ফরম্যাট। তো মাত্র একটি শিখলেই কিন্তু সব ধরনের গ্রাফ চার্ট লিখতে পারবো। আরেকটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যদি গ্রাফ চার্টটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পারো, তাহলে অবশ্যই পাই চার্টটা ইজিলি লিখতে পারবা। আমি এই ফরম্যাটটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি একটা প্রশ্ন নিলাম, এই যে এই প্রশ্নটা নিলাম। তো এখানে বিষয় হচ্ছে এই যে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ। তো এখানে সাল আছে আর উপরের দিকে এই যে নাম্বার আছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি উপরের দিকে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো তোমরা পার্সেন্ট হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রশ্ন, তোমরা প্রশ্ন থেকে কিভাবে আনসার করতে পারবো। যে ধরনের
প্রশ্ন আসবে আসুক তোমরা অবশ্যই এই ফর্মেটটি ব্যবহার করবে। দেখো এখানে দ্য গ্রাফ শোস দ্যাট দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, তো এটা তো তোমাদের প্রশ্ন, ঠিক আছে, এটা প্রশ্নটা আমি এখানে নিয়ে আসছি কারণ এই জিনিসগুলো বোঝাইতে সুবিধা হবে। দেখো এটা প্রশ্ন এবং চিত্র তোমাদের এগুলো কিন্তু পরীক্ষার খাতায় করতে হবে না, তোমরা এখান থেকেই লিখে শুরু করবে। তো আমি বোঝানোর জন্য এই জিনিসটা এখানে নিয়ে আসছি। তো দেখো এখানে তোমাদের নিচের দিকে সাল আছে আর উপরের দিকে নাম্বার আছে, ঠিক আছে। তাহলে আমরা গ্রাফটা শুরু করতেছি। দি গ্রাফ শোজ, আমরা দ্য গ্রাফ শোজ এই জিনিসটাও লিখতে পারি অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট এই জিনিসটাও লিখতে পারি। এখানে বিষয়টি লিখবে, আমি বলে দিচ্ছি বিষয়টি লিখবে যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে জাস্ট তোমরা এই জিনিসটা লিখে দেবা, দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, ঠিক আছে। আর প্রত্যেকটি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই বিষয়টি কিভাবে বুঝবা, ওই যে শোজ দ্যাট অথবা শোজ অ্যাবাউট এর পরের কথাগুলোই হচ্ছে বিষয়টি, ঠিক আছে, ওই বিষয়টাই তোমরা এখানে লিখে দেবা। তো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম, তোমরা গ্রাফ লিখলেও হবে ডায়াগ্রাম লিখলেও হবে। দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টি বিষয়টি তাহলে লোয়েস্ট পার্সেন্টেজ বলতে এখানে দেখো লোয়েস্ট হচ্ছে একদম ছোট হচ্ছে এটা, এই যে 2008, আর হাইয়েস্ট হচ্ছে 2010। দেখো গ্রাফটা যেহেতু ফ্ল্যাকচুয়েট, আচ্ছা আমাদের তিনটা জিনিস আগে জানতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট, ইনক্রিজ, ডিক্রিজ। তো আমি এই গ্রাফটা নিছি ফ্ল্যাকচুয়েট হচ্ছে উঠানামা গ্রাফ। এই যে প্রথমে একটু কম ছিল, এরপরে একটু বাড়ছে, এরপরে একটু কমছে, এরপরে আবার বাড়ছে, এরপরে আবার বাড়ছে, তার মানে এটা কি হয়েছে, ওঠানামা হয়েছে গ্রাফটা। তাহলে ওঠানামা হলে তোমাদের অবশ্যই এটা ধরে নিতে হবে ফ্ল্যাকচুয়েট, ঠিক আছে, ফ্ল্যাকচুয়েট। আর ইনক্রিজ হচ্ছে তোমাদের উপরের দিকে যাবে, তাহলে এটা কিন্তু এখানে পাবো, আমি একটু পরে বোঝাই দিচ্ছি। তো যেহেতু এটা ফ্ল্যাকচুয়েট তাহলে আমাদের এখানে ছোট হচ্ছে এটা লোয়েস্ট পার্সেন্টেজ অফ, তাহলে এখানে বিষয়টি লিখবে অফ দ্য ইয়ার অফ সাল অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট। তাহলে এই যে ছোট পার্সেন্টটা হচ্ছে এটা, কারণ এটা 15%-এর মধ্যে আছে। এই যে 2008, তাহলে 2008 সালটা এখানে লিখবো অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্টটা আমরা এই যে কত পার্সেন্ট ধরতেছি 15%, আর এটা কত পার্সেন্ট হবে, এই যে 20 এবং 25-এর মাঝামাঝি, তার মানে আমরা বলতে পারি 22.5 অথবা 22-23 যে কোনো একটা ধরতে পারে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে 35%, আর এটা হচ্ছে এই যে 30%, আর এটা হচ্ছে 35 এবং 40-এর মধ্যে, তার মানে আমরা 37.5 বা 37-38 ধরলে হবে, অসুবিধা নেই। তাহলে এখানে যেহেতু আমরা এটা 15% পাচ্ছি, তাহলে আমরা 15% এখানে বসিয়ে দেবো। অন দ্য আদার হ্যান্ড দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ, তাহলে এখানে হায়েস্ট পার্সেন্টেজ হচ্ছে কোনটা, এই যে এটা, মানে একদম লম্বা হচ্ছে এটা, তাহলে হায়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়টি লিখবে, তাহলে বিষয়টা দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ এটা লিখবে, ওয়াজ ইন দ্য ইয়ার অফ সাল, তাহলে সাল কত, 2010, এই সালটা লিখবা। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে পার্সেন্ট কত, এই যে 37-38 দিলে হবে, অসুবিধা নেই, 37 বা 38। ইট ফ্ল্যাকচুয়েট, ইনক্রিজ, ডিক্রিজ, তো আমি বলছি না এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েট, যেহেতু ওঠানামা গ্রাফ তাহলে এটার মধ্যে আমরা ব্যবহার করব ফ্ল্যাকচুয়েট। আর ইনক্রিজ কখন ব্যবহার করব এবং ডিক্রিজ কখন ব্যবহার করব, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ইনক্রিজ ব্যবহার করব কিভাবে। এই যে ইনক্রিজ হচ্ছে তোমাদের ধরো গ্রাফটা এভাবেই আসতেছে, ধরো গ্রাফটা তোমাদের এভাবেই কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, এভাবেই ইনক্রিজ হচ্ছে, তার মানে উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে যদি যায় তাহলে তোমাদের কি করতে হবে, এই যে ইনক্রিজ লিখতে হবে, এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। তখন ফ্ল্যাকচুয়েট লিখলে হবে না, তখন ডিক্রিজ লিখলেও হবে না, ঠিক আছে, ইনক্রিজ লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার? তারপরে দেখো ডিক্রিজ কখন লিখবা, ডিক্রিজ লেখার জন্য তোমাদের গ্রাফটা এরকম হতে হবে, এই যে নিচের দিকে, এই যে গ্রাফটা কি হচ্ছে বারবার নিচের দিকে যাচ্ছে। তো যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে সেহেতু আমাদের কি করতে হবে, অবশ্যই
ডিক্রিজ ব্যবহার করতে হবে, এই ডিক্রিজটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে এখন বুঝতে পারলাম তো এই তিনটা জিনিস, অ্যারাউন্ড, পার্সেন্ট ও পার্সেন্ট। তাহলে এখানে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট, এই যে এই পার্সেন্ট একদম ছোট হচ্ছে কত, এই যে 15%, আর একদম বড়টা হচ্ছে 37 বা 38%। তাহলে এখানে বসায় দেবা এই যে পার্সেন্ট, পার্সেন্ট ও পার্সেন্ট, তাহলে এই 15% এবং 37 বা 38%। তারপর ফ্রম দ্য ইয়ার অফ সাল, তাহলে সাল হচ্ছে 2008 টু 2000 কত, 2010। তাহলে 2010 সাল এবং 2008 এবং 2010 সাল, এই দুইটা সাল লিখে দিলে হবে, ঠিক আছে? এরপরে আরও লিখতে হবে, দেখো এই যে গ্রাফটা কিন্তু আমি এখানে আবার নিয়ে আসছি বোঝানোর জন্য, আর বিষয়টাও এখানে আমি আবার উল্লেখ করলাম। তো তোমরা এটা কিন্তু লিখবা না তোমাদের এখান থেকেই, ঠিক আছে? ওই যে ওখানে তোমরা যেটুকুর মধ্যে শেষ করছো এর পরের থেকেই তোমরা লেখা শুরু করবা ইন সাল। তাহলে এখন আমরা প্রথমে কিন্তু ছোটটা এবং বড়টার কথা বললাম, এখন কিন্তু আমরা কি বলবো, এই যে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত একটা একটা বলে যাব। ইন সাল, তাহলে ইন কত সাল, 2006। তাহলে বিষয়টি লিখবা, বিষয়টা হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপলটিস ইট ওয়াজ পার্সেন্ট। এটা হচ্ছে 20 এবং 25-এর মাঝামাঝি, তার মানে আমরা এটা ধরতে পারি 22 অথবা 23, যে কোনো একটা ধরলে হবে, অসুবিধা নেই। তাহলে এরপরে হচ্ছে পার্সেন্টটা লেখার পরে ইন দ্য নেক্সট ইয়ার, তাহলে পরের সাল, পরের ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট পরে, 35%। তারপরে ডিউরিং দ্য পিরিয়ড অফ ভ্যারিড ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট। তাহলে এখন প্রথম সাল এবং দ্বিতীয় সালের মধ্যে পার্থক্য কতটুকু, এই যে কত পার্সেন্ট কত পার্সেন্ট সেটা আমরা বলবো। তাহলে প্রথমটা হচ্ছে 22 বা 23%, আর এটা হচ্ছে 35%। এরপরে হাউএভার ইন সাল, সালটা লিখবো, এই যে পরের সাল 2008 সাল, তাহলে বিষয়টি লিখবে, তাহলে বিষয়টি ওয়াজ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট, এটা কিন্তু প্রথমেই শুরুতে বললাম, এখন আবার সিরিয়ালি বলতে হবে 15%, তাহলে 15%। তারপরে অ্যান ইন সাল, তাহলে সাল পরের 2009 সাল, বিষয়টি লিখবে, তাহলে বিষয়টি কি, এই যে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, বিষয়টি লিখবা ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট, এটা 2009 সালে কত পার্সেন্ট, 30%, তাহলে 30% লিখবো অ্যাগেন ইন সাল, তাহলে অ্যাগেন 2000 কত, 10 সাল। এরপরে বিষয়টি লিখব, বিষয় কি, দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ, তাহলে বিষয়টি লিখব ইট ওয়াজ পার্সেন্ট, কত পার্সেন্ট, এটা 37 বা 38%, অসুবিধা নেই। তারপরে ইট ইনক্রিজ অথবা ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার, তাহলে লাস্ট বছরের মধ্যে কি বাড়ছে না কমছে, অবশ্যই বাড়ছে, তাহলে আমরা ইনক্রিজ লিখে দেব ফ্রম দ্য লাস্ট ইয়ার। আর যদি লাস্ট বছরটা ছোট হতো, এইদিকে যদি একদম ছোট হতো, তাহলে আমরা কি করতাম, ডিক্রিজড, কারণ লাস্ট বছরের মধ্যে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। দাস অথবা ফাইনালি, আমরা ফাইনালি ব্যবহার করব, দ্য গ্রাফ শোজ দ্যাট রেস এন্ড ফল, যেহেতু গ্রাফটা ওঠানামা, তাহলে আমরা রেস এন্ড ফল লিখব, অথবা আমরা এটা না লিখে এটাও লিখতে পারি, এই যে সাম ওয়ান টু ইনক্রিজ অ্যান্ড সাম ওয়ান টু ডিক্রিজ অফ, কী লিখবো, এই যে বিষয়টি লিখে দেবো, বিষয়টা হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপল ট্রিজ। তাহলে এটাই হচ্ছে মূলত গ্রাফ চার্ট লেখার নিয়ম, খুবই সুন্দর করে বুঝিয়ে দিলাম। এখন গ্রাফ চার্টটা যেহেতু তোমরা ভালো করে বুঝছো, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা পাই চার্টটা খুব সুন্দর করে বুঝবা, একদম সহজ, শুধু দু একটা জিনিস পরিবর্তন করতে হবে। তো দেখো আমি পাই চার্টের নিয়ে আলোচনা করতেছি, এই যে পাই চার্ট ফরম্যাট মাত্র একটি শিখলেই হবে। তো এখানেও আমি একটা প্রশ্ন নিলাম, আর এখানে বিষয়টাও নিলাম, তাহলে দ্য পাই চার্ট গিভেন ভ্যালু সোর্স দ্য স্পোর্ট লাইক বাই দ্য স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টরা খেলার মধ্যে কি কি খেলা বেশি পছন্দ করে এবং কোন কোন খেলা পছন্দ করে, কত পার্সেন্ট করে পছন্দ করে। তাহলে দেখো এটা হচ্ছে বিষয়, চোসের পরে যে জিনিসগুলো থাকবে সেটাই হচ্ছে বিষয়। তো এই যে পাই চার্ট, তোমাদের পাই চার্টটা এরকম হুবহু থাকতে পারে, এই জিনিসগুলো নাও থাকতে পারে। তো এই জিনিসগুলো যদি নাও থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝবো, কীভাবে বুঝবো, কারণ এখানে দেখো তোমাদের কালার করা আছে, এই যে ছোট্ট করে কালার, এই কালারের সাথে এই কালার মিলে, এই কালারের সাথে এই কালার কিন্তু মিলে,
এই কালারের সাথে এই কালার কিন্তু মিলে, এই শেষের কালারের সাথে এই কালারের সাথে মিলে। তো তোমাদের যদি এ পাশে কোনো পার্সেন্ট নাও থাকে, তারপরে তোমাদের বুঝে নিতে হবে এটা এটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে, কেন কালারের সাথে কালার মিলতেছে। আর এটা হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল কালারের সাথে কালার মিলতেছে। তো সেই জন্য আমাদের এই জিনিসগুলো যদি নাও থাকে, তাহলে এই পার্সেন্টগুলো এবং কালারগুলো মিলিয়ে আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝাইতে পারলাম? তাহলে এটা তো বিভিন্নভাবেই থাকতে পারে, একটু বুঝেই দেন কাজ করতে হবে। তো দেখো, এই একটা ফরম্যাটে দিয়ে তোমরা গ্রাফ চার্ট এবং পাই চার্ট কিন্তু অবশ্যই ভালো করে লিখতে পারবা। তো দেখো কিভাবে লেখা যায়। তো দেখো, আমি বিষয়টা এখানে আবার উল্লেখ করলাম, প্রশ্ন, আর পাই চার্টও আবার উল্লেখ করলাম, যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমারও বোঝাইতে সুবিধা হয়। তাহলে দেখো, একটি ফরম্যাটে দিয়ে সব ধরনের পাই চার্ট লিখে ফেলো। তাহলে তোমাদের লিখে শুরু করতে হবে এখান থেকে, দ্য পাই চার্ট শোজ দ্যাট, অথবা দ্য পাই চার্ট ইজ অ্যাবাউট। তাইলে ওখানে কি ছিল? গ্রাফ চার্ট ছিল। আমরা যখন গ্রাফ চার্ট পড়তেছিলাম, তাহলে তখন গ্রাফ চার্ট ছিল এখানে, এখানেও গ্রাফ চার্ট ছিল। তাহলে সেম জিনিস, পাই চার্ট যেহেতু করতেছি, তাহলে পাই চার্ট লিখব। তাহলে এখানে বিষয়টি লিখবে, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট টার্ম অফ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ, বিষয়টি লিখবেন। তাহলে এখানে লোয়েস্ট পার্সেন্টেজ কোনটা? এই যে লোয়েস্ট পার্সেন্ট হচ্ছে 8%, আর হাইয়েস্ট হচ্ছে 44%। তাহলে এখানে লোয়েস্ট পার্সেন্টেজটা আমরা লিখব, ঠিক আছে। তাহলে বিষয়টি লিখব এই যে লোয়েস্ট পার্সেন্টেজ অফ বিষয়। তাহলে বিষয়টা হচ্ছে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট। তাহলে বিষয়টি এখানে লিখব ছোট অংশের নামটি। তাহলে লোয়েস্ট হচ্ছে এটা, তার মানে এটা ছোট অংশ না, ছোট অংশের নাম কোনটা? হকি। তাহলে এখানে আমরা লিখব হকি। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে হকি কত পার্সেন্ট? 8%। অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, তাহলে এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে এই যে 44%। তাহলে এটা হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে বিষয়টি লিখবেন। তাহলে বিষয়টি দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট ইন বড় অংশের নামটি, তার মানে হাইয়েস্ট হচ্ছে এটা, কারণ এখানে 44%-এর বড় আর কেউ নেই। তাহলে এখানে ক্রিকেট, বড় অংশের নাম হচ্ছে ক্রিকেট। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট, কত পার্সেন্ট? 44%। ইট ইনক্রিজ ডিক্রিজ, তাহলে এখানে এই যে আমরা ডিক্রিজও লিখতে পারি, ইনক্রিজও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যারাউন্ড পার্সেন্ট ও পার্সেন্ট, তাহলে এই যে 8% থেকে কত পার্সেন্ট? 44%। তাহলে 8% ও 44%। ইট ওয়াজ, এখানে যদি আমরা ছোট পার্সেন্টটা আগে লিখি, তাহলে ছোট অংশের নামটা আগে লিখতে হবে। আর যদি বড় পার্সেন্টটা আগে লিখি, এই যে 40%, তাহলে আমরা বড় পার্সেন্টটা আগে লিখব। তাহলে বড় পার্সেন্ট, এরপরে এটা হচ্ছে ছোট পার্সেন্ট, আর এটা হচ্ছে বড় অংশের নাম। বড় অংশের নাম হচ্ছে ক্রিকেট, আর এটা হচ্ছে ছোট অংশের নাম। ছোট অংশের নাম হচ্ছে হকি, ঠিক আছে। তো এরপরে কিন্তু আরও লিখতে হবে, এটুকু লিখলে কিন্তু তোমাদের নাম্বার কম দেবে, আরও অনেক কিছুই লিখতে হবে। দেখো, এখানে কিন্তু আমি আবার নামটা আবার লিখে দিলাম, এই যে বিষয়টা আবার উল্লেখ করলাম। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা, এই বিষয়টা তোমাদের লিখতে হবে না, আমি বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। তাহলে এখান থেকে লেখা শুরু করবা, তোমরা যেখানে শেষ করছো এরপরের থেকে এখান থেকে আবার শুরু করবা। দ্য পাই চার্ট টার্ম অফ, প্রথম অংশের নামটি। তাহলে এখন আমরা প্রথম অংশের নাম হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট বিষয়টি লিখবে। তাহলে এই যে বিষয় হচ্ছে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট, ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে 44%। ইন দ্বিতীয় অংশের নামটি, তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে ফুটবল, ইট ওয়াজ পার্সেন্ট, দ্বিতীয় অংশের পার্সেন্ট হচ্ছে 30%। হাউএভার দ্য পাই চার্ট টার্ম অফ, তৃতীয় অংশের নামটি। তাহলে তৃতীয় অংশ হচ্ছে বাস্কেটবল, তাহলে বাস্কেটবল বিষয়টি লিখবো। তাহলে বিষয়টি হচ্ছে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট, ইট ওয়াজ পার্সেন্ট, তাহলে কত পার্সেন্ট? 18%। এরপরে ইন চতুর্থ অংশের নামটি, তাহলে চতুর্থ অংশ হচ্ছে হকি, তাহলে আমরা হকি লিখবো। ইট ওয়াজ পার্সেন্ট, কত পার্সেন্ট? 8%। আরও যদি থাকে, আমি তো এখানে 4টা নিলাম, তোমাদের যদি আরও বেশি থাকে তাহলে অবশ্যই অ্যাগেন ইন দিয়ে তোমরা এখানে 5 নাম্বার আরও একটা যদি বাড়তি থাকে, তাহলে অবশ্যই সেই নামটা লিখবা। ইট ওয়াজ পার্সেন্ট, সেটা কত পার্সেন্ট সেটা লিখবা। আরও যদি থাকে তাহলে অবশ্যই ষষ্ঠ অংশের নামটি, সে এই পার্সেন্টটা লিখবা। এভাবেই আর কি, যদি থাকে তাহলে এই কাজটা করতে হচ্ছে, আর যদি না থাকে তাহলে এই কাজটা করতে হচ্ছে না, ঠিক আছে।
অ্যাট লাস্ট দ্য পাসার্ট ইট ওয়াজ ইনক্রিজ ডিক্রিজ। তাহলে আমরা ইনক্রিজ ডিক্রিজ দুইটাই ব্যবহার করতে পারি। যেহেতু এখানে লাস্ট ইয়ার মধ্যে দেখো হকি হকি কত পার্সেন্ট, 8%, তো আমরা ডিক্রিজ লিখতে পারি যেহেতু কমে গেছে ফ্রম দ্য লাস্ট। ফাইনালি দ্য পাসার শোজ দ্যাট সামওয়ান টু ইনক্রিজ অ্যান্ড সামওয়ান টু ডিক্রিজ। এখানে বিষয়টি লিখবে দ্য স্পোর্টস লাইক বাই দ্য স্টুডেন্ট, সো ইটস ভেরি বিউটিফুল। তাহলে এইটি খুবই সুন্দর আর কি। তাহলে আমরা কি করব, এই পাইসারটা ভালো করে শিখে আমরা পরীক্ষার হলে এভাবে এই ফরম্যাটে আমরা ব্যবহার করে দেব। তো তোমাদের একটা বেনিফিট হচ্ছে গ্রাফ সার্ট জানা থাকলে তোমরা পাইসার্ট কিন্তু ইজিলি পারবা, তবে তোমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে শিখে নিতে হবে, ঠিক আছে। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, স্টোরি রাইটিং অনলি ওয়ান ফরম্যাট। তাহলে একটি ফরম্যাটে কিভাবে স্টোরি লেখা যায় দেখো। এখানে প্রথমে তোমাদের প্রত্যেক স্টোরির মধ্যে টাইটেলটা অবশ্যই দিতে হবে। দ্য স্টোরি অফ, স্টোরি নেমটি এখানে লিখবা। শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে, তারপরে আমার দেওয়া স্টোরিটি লিখবে। তাহলে এখানে তোমাদের প্রশ্নের মধ্যে যে কয়েক লাইন স্টোরির নাম লেখা থাকে সেই স্টোরিগুলা কিন্তু লিখবা, ঠিক আছে। সেই স্টোরিগুলো লিখে তারপরে তোমরা এই লেখাগুলা শুরু করবা। তবে এখানে যে ফাঁকা জায়গা রাখছি, তাহলে ফাঁকা জায়গার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু লিখতে হবে, সেটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা যদি লিখতে না পারো তাহলে কিন্তু তোমাদের স্টোরিটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, নাম্বার কমে যাবে। তো এই জিনিসগুলো একদম বসিয়ে দেবা। এরপরে দেখো, হ্যাঁ, এখানে যেগুলো আছে একদম হুবহু বসিয়ে দেবা, ঠিক আছে। তাহলে প্রথমে বলছি তোমাদের প্রশ্নে যেগুলো থাকবে সেগুলা লেখার পরে তারপর আমি যেগুলো দিচ্ছি সেগুলাই লিখবা, ঠিক আছে। এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ ওই যে টপিক, তোমাদের যে খালি জায়গা রাখছিলাম আমি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ। তো খালি জায়গার মধ্যে কী লিখবা সেটা দেখে নাও। ট্রাস্টিক রো আসলে তোমাদের খালি জায়গায় লিখতে হবে ওয়াটার। বাইজিদ বুস্তামি ডিভোশন টু মাদার, এটা আসলে ওয়াটার লিখবা। তো এই জিনিসগুলো আসলে এখান থেকে যেটাই আসুক তোমরা এই পাশেরগুলো একটু খেয়াল করে রাখবা। এটা আসলে এটা লিখবা, এটা আসলে তোমাদের প্রশ্নের মধ্যে এই যে কালো কালার করে দিছি, এই কালো কালারেরগুলো যদি আসে তাহলে তোমাদের লাল কালারের যেগুলো করছি সেগুলো কোথায় বসাতে হবে, সেগুলো খালি করেই বসাতে হবে। ওই যে প্রথমে স্টোরি লেখার আগে আমি কিন্তু একটা খালি রাখছি, ওই খালি ঘরের মধ্যে এই লাল কালারেরগুলো লিখবা, ঠিক আছে। যেটা আসবে সেটার লাল কালারটাই লিখবা, ঠিক আছে। এরপরে আরেকটা স্টোরি নিয়ে আমি আলোচনা করতেছি। তোমরা যারা ওই যে আমি প্রথমে যে স্টোরিটা দিছি সেই স্টোরিটা লিখতে পারবে না, তো তোমরা অবশ্যই এই স্টোরিটা শিখে রাখবা। এই স্টোরিটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু সব ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবা, ইজিলি ব্যবহার করতে পারবা। আর এটাতে কোনো বাড়তি জিনিস শিখতে হবে না, তো সেই জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। তো তোমরা প্রথমে এই যে টাইটেল দ্য স্টোরি নেম, দ্য স্টোরি অফ, স্টোরির নেমটি লিখবা আর প্রশ্নে দেওয়া লাইনগুলো লিখবে, তারপর আমার দেওয়া স্টোরিটি লিখবে। তো এখন তোমাদের প্রশ্নের মধ্যে যে লেখাগুলো থাকবে স্টোরির মধ্যে সেগুলো আগে লিখবে, তারপর আমি যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই হুবহু বসিয়ে দেবা। তাহলে এখানে কি করতে হবে, স্টোরির নেমটি বসাবা আর হি সি। তো হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে আর সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর যদি ছেলে বা মেয়ে কিছুই না হয় তাহলে ইট বসাবা, ঠিক আছে, এই জায়গার মধ্যে। আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না, এভাবে লিখে দেবা। এরপরে আরও কিছু অ্যাড করতে হবে এখানে, তো সেগুলো দেখো। এই যে এখানেও সেম স্টোরির নেমটি বসাবা আর এখানে গল্প অনুযায়ী কয়েক লাইন লিখে দিলেই চলবে। তো তোমরা যে গল্পটা লিখবা, যে গল্পটা তোমাদের পরীক্ষায় আসবে, যে কয়েক লাইন লেখা থাকে না শুরুতে, তো তোমরা চাইলে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে দুই একটা লাইন প্রথম যে লাইনগুলো থাকে সেখান থেকে তোমরা এখানে বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তো সেগুলো লেখার পরে এরপরে এই নিচেরগুলো অবশ্যই হুবহু বসিয়ে দেবা, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 নাম্বার ফরম্যাট স্টোরি লেখার। তো তোমরা প্রথম ফরম্যাটটা যদি না পারো তাহলে দ্বিতীয় ফরম্যাটটা অবশ্যই শিখে রাখবে এবং পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এরপরে দেখো ইমেল রাইটিং অনলি ওয়ান ফরম্যাট। তো তোমাদের কিন্তু একটি ফরম্যাটেই ইমেল লেখা যায়, একদম হুবহু আমি যেরকম লিখছি সেরকম লিখবা। আর এখানে কি করতে হবে,
এই যে টু, তোমাদের এই জিনিসটা অবশ্যই ঠিক করে লিখতে হবে। এই যে তুমি যে কোনো নাম দিছো বা তোমার বন্ধুর নাম দিছো, তাহলে বন্ধুর নাম @gmail.com, মানে জিমেলটা এখানে দিতে হবে। এখানে সাবজেক্ট, তো যে সাবজেক্টটা নিয়ে তোমাদের ইমেল লিখতে বলবে সেই সাবজেক্টে এখানে লিখবো। তো আমি ডিয়ার তাসিনকে লিখতেছি। At first take my cordial at first take my সালাম অথবা cordial love, যে কোনো একটা লিখতে পারো। Hope that you are well by the grace of Almighty Allah. I am also fine. Now I am writing about বলে তোমরা এখানে এই যে এখানে যে বিষয়টা লিখবে সেই বিষয়টা এখানে লিখবা। সেই বিষয় সম্পর্কে তোমরা এখানে 2-3 লাইন লিখে দিলেই কিন্তু হবে। এরপরে no more today convey my best regards to your parents and love to the young girls। এরপর your loving name, তোমার নামটি এখানে লিখে দেবা। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল রাইটিং ফরম্যাট। তো তোমরা চাইলে এটাকে তোমরা লেটারও বানিয়ে দিতে পারো, যদি লেটার আসে আর কি। তো তখন টোটা বাদ যাবে, সাবজেক্টটাও বাদ যাবে। এখানে ডেট, তারপরে চট্টগ্রাম বা ঢাকা তোমাদের জায়গার নামটি লিখবা। এরপরে এখান থেকে এইটুকু লেখা শেষ করতে পারো লেটারের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসো অ্যাপ্লিকেশন অনলি ওয়ান ফরম্যাট, দেন অল অ্যাপ্লিকেশন অনলি 3 ফরম্যাট, দেন অনলি ওয়ান ফরম্যাট। তো আমি 3টা ফরম্যাট কিন্তু আগে দেখাবো, দেন আমি একটা ফরম্যাট দিয়ে কিভাবে লেখা যায় সেটা দেখিয়ে দেব। তো প্রথমে 3টা ফরম্যাট দেখো। এই যে ফরম্যাট 1 নাম্বার, তাহলে এটা এই যে এখানে আমি বিষয়গুলো উল্লেখ করলাম: কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, কমন রুম, ক্যান্টিন টেবিল, লিটারেসি ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, শহীদ মিনার, ইটিসি। তাহলে এখানে ক্লাব জাতীয় কোনো কিছু আসলে তখন আমরা এই যে এই জিনিসটা বসিয়ে দেব। তবে এখানে কোথায় পরিবর্তন করতে হবে, এই যে তোমরা এখানে ডেট লিখবা, দ্য প্রিন্সিপাল, এখানে তোমাদের কলেজের নামটি লিখবা, যদি প্রশ্ন উল্লেখ থাকে কলেজের নাম, সেই কলেজের নামটা লিখবা। আর তোমাদের এই কলেজটা কোথায় আছে, চট্টগ্রাম, ঢাকা, যেটা থাকবে সেই নামটি লিখবা। এরপরে সাবজেক্ট, এখানে প্রেয়ার ফর সিটিং আপ এখানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে জাস্ট বসিয়ে দেবা। আর এইগুলো একদম হুবহু বসাবা। আর এখানে দেখো, এখানে চট্টগ্রাম সিটি, তো তোমাদের কলেজটা চট্টগ্রাম সিটির মধ্যে হলে যে সিটির মধ্যে হবে সেই সিটির নামটা তোমরা এখানে লিখবো। ঠিক আছে, অ্যাসেন হচ্ছে এই যে এখান থেকে যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমরা অ্যাসেনের জায়গায় বসায় দেবা। ঠিক আছে, অ্যাসেনের জায়গায় বসায় দেবা। আর বাকিগুলো একদম হুবহু বসাবা, তবে লাল কালার করা যেগুলো আছে সেগুলো একটু খেয়াল করেই করবা। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী এবং নিজের অনুযায়ী করবা। আর অ্যাসেনের জায়গায় শুধুমাত্র এই যে এখান থেকে যেটাই আসুক তোমরা এখানে বসিয়ে দেবা। আর এখানে এই যে দ্য স্টুডেন্ট অফ, এখানে কলেজ, তোমাদের কলেজের নামটা বসাবা। কলেজটা কোথায়, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী, যেখানেই হোক সেই নামটা এখানে বসাবা। তারপরে 2 নাম্বার ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। এই যে 2 নাম্বার, এখানে দেখো দ্য ফেব্রুয়ারি, স্টেজ অফ ড্রামা, এরপরে স্টাডি ট্যুর, পিকনিক, মিলাদ মাহফিল। তাহলে এখানে দেখো আমি বলছি কি, এই যে অনুষ্ঠান জাতীয়, তোমাদের যদি কোনো অনুষ্ঠান জাতীয় হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এই ফরম্যাটটা ব্যবহার করবা। ঠিক আছে, এই যে ডেট, দ্য প্রিন্সিপাল, এরপরে কলেজের নাম, এরপরে কলেজটা কোথায় আছে সেই জায়গার নামটি বসাবা। এরপরে এখানে তোমরা বিষয়টি লিখবা। ঠিক আছে, আর তোমাদের কলেজটা কোথায় আছে, এই যে কলেজটা তোমরা চট্টগ্রাম সিটির মধ্যে হলে চট্টগ্রাম সিটি, ঢাকা সিটি হলে ঢাকা সিটি, রাজশাহী হলে রাজশাহী, যেটাই হোক। ঠিক আছে, সেটির নামটি তোমাদের নিজেদের যে সিটির নামটি বসাবা। এরপরে অ্যাসেনের জায়গায় তোমরা কি করবে, শুধুমাত্র সাবজেক্টের নামটি বসাবা। এই যে এখান থেকে যেটাই আসুক তোমরা অ্যাসেনের জায়গায় বসাই দেবে। স্টাডি ট্যুর হলে স্টাডি ট্যুর বসাবা। ঠিক আছে, আর এখানে তোমাদের কলেজের নামটি বসাবা, লাল কালার করে দিছি আমি। এরপরে এখানে চট্টগ্রাম কলেজটা কোথায় আছে মূলত সেই জায়গার নামটি বসাবো। ঠিক আছে, এরপরে 3 নাম্বার ফরম্যাটটা দেখো। এখান থেকে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো তোমরা এখানে অ্যাসেনের জায়গায় বসাবা শুধুমাত্র। ঠিক আছে, অ্যাসেনের জায়গায় বসাবা। আর বাকিগুলো হুবহু থাকবে, তবে লাল কালার করা যেগুলো আছে সেগুলো অবশ্যই পরিবর্তন করে বসাবা। ঠিক আছে, আর ডেটের মধ্যে তোমরা যেই তারিখে যেদিনে লিখতেছো সেদিনের তারিখটা এখানে ডেটের মধ্যে বসায় দেবা। ঠিক আছে, আর বাকিগুলো হুবহু বসায় দেবা। তো এখন তো আমি প্রথম 3টা ফরম্যাটে দেখালাম। এখন যারা এই 3টা ফরম্যাট পারবা না, তোমাদের জন্য শুধুমাত্র একটা ফরম্যাট আছে। ওই ফরম্যাটটা দিয়ে কিন্তু তোমরা অবশ্যই সবগুলা অ্যাপ্লিকেশন লিখতে পারবো। তবে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি কোথায় কী বলতেছি সেই জিনিসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে।
দেখো অ্যাপ্লিকেশন অনলি ওয়ান ফরম্যাট। তো তোমরা অবশ্যই এখানে ডেট লিখবা, যে দিন লিখবা সেদিনের তারিখটা এখানে বসাবা, দ্য প্রিন্সিপাল আর এখানে চেয়ারম্যান। তো তোমরা প্রিন্সিপাল কখন লিখবা আর চেয়ারম্যান কখন লিখবা, তোমরা তো অবশ্যই দুইটাই লিখতে পারবা না। যদি তোমাদের কলেজের জন্য কলেজের প্রয়োজনে তোমরা কলেজ থেকে কোনো কিছু চাচ্ছ, তখন সেক্ষেত্রে প্রিন্সিপাল লিখতে হবে। আর এলাকার জন্য হলে তোমরা চেয়ারম্যানের কাছে লিখবা। যেমন তোমাদের হতে পারে এই যে বন্যা কবলিতদের ওই যে ত্রাণ সামগ্রী পাওয়ার জন্য তোমরা চেয়ারম্যানের কাছেই লিখবা, তখন তো আর প্রিন্সিপাল স্যারের কাছে লিখলে হবে না, ঠিক আছে। আর রাস্তা মেরামতের জন্য তোমরা কি করতে পারো, চেয়ারম্যানের কাছেই লিখতে পারো, ঠিক আছে। আর এক্স কলেজ আর ব্লেজ, এই যে এখানে তোমাদের প্রিন্সিপাল লিখলে তোমরা কলেজের নামটি বসাবা, আর চেয়ারম্যান লিখলে তোমরা অবশ্যই তোমাদের এলাকার নামটি বসাবা। সাবজেক্ট দ্য অ্যাপ্লিকেশন ফর, এখানে টপিকের জায়গায় তোমরা শুধুমাত্র কি বসাবা, যে বিষয়ে অ্যাপ্লিকেশন আসবে সেই বিষয়টা এখানে বসাবা। স্যার উই ব্যাক রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট। তো তোমরা যদি এই প্রিন্সিপাল স্যারের কাছে লিখো তখন তোমরা স্টুডেন্ট লিখবা, আর যদি তোমরা চেয়ারম্যানের কাছে লিখো তখন অবশ্যই পিপল লিখবা, ঠিক আছে, অফ ইউর কলেজ। তো স্টুডেন্টস লিখলে তোমরা অবশ্যই কলেজ লিখবা, পিপল লিখলে তোমরা অবশ্যই ব্লেস লিখবা, ঠিক আছে। আর ইউ নো টপিকের জায়গায় এখানে যে বিষয়টা লিখবে সেই বিষয়টা এখানে বসাই দিবা। ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার স্টুডেন্ট লাইফ, তোমরা অবশ্যই এই যে স্টুডেন্ট লাইফ। আর যদি তোমরা পিপল লিখো, ব্লেস লিখো, তখন তোমরা আওয়ার লাইফ এটুকু লিখবে, স্টুডেন্ট এই জিনিসটা বাদ যাবে তখন। But it is sorry to say that there is no availability of it in our locality বা কলেজ। তোমরা যদি স্টুডেন্ট হও তোমরা অবশ্যই কলেজ লিখবা, যদি পিপল লিখো তোমরা অবশ্যই লোকালিটি লিখবা। উই হ্যাভ বিন সাফারিং এ lot of for want of it, so we badly need of it. We therefore pray and hope that you will be kind enough to grant our prayer and oblique thereby. Your faithfully the student of college, তোমরা যদি কলেজ লিখো তাহলে এই যে এখানে কলেজের নামটি বসাবা, কলেজের নামটি বসাবা, আর এখানে পিপল অফ ইউর ব্লেজ। তো তোমরা এখানে ব্লেজ বসাবা, তবে ব্লেজের নামটি এখানে বসাবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত একটি ফর্মেটেই তোমাদের অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। তো তোমরা প্রথমে যদি পারো তাহলে আমি যে তিনটা দেখাই দিছি ওই তিনটা ফর্মেট শিখবা, তারপরে তোমরা চাইলে এটাও শিখে রাখতে পারো। আর যদি ওই তিনটা শিখতে না পারো তাহলে অবশ্যই এটা হলেও অন্তত শিখে যাবা, কারণ এই ফর্মেট ব্যবহার করে তোমরা অবশ্যই ভালো নাম্বার তুলতে পারবা ইজিলি। কম পরিশ্রমের মধ্যে তোমরা কিন্তু ফুল আনসার করতে পারবা, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ফর্মেট। তো আমি কিন্তু যে ফর্মেটগুলো দেখালাম সেই ফর্মেটগুলো অবশ্যই শিখে রাখবো, কারণ তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু কোনো সিলেবাস নেই বা সাজেশন থেকে তোমাদের কমন নাও আসতে পারে। সেজন্য তোমরা যদি ফর্মেটগুলো ব্যবহার করতে পারো বা তোমাদের শিক্ষা থাকে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে লিখতে পারবো, ফুল আনসার করতে পারবে, তোমাদের ফেলে আসতে হবে না, না লিখে আসতে হবে না, ঠিক আছে। সেই জন্য এই ফর্মেটগুলো অবশ্যই শিখে রাখবা, ঠিক আছে। এইটুকুই আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।